তো আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তো আপনারা প্রবাসী ভাইরা অবশ্যই আমাকে মেসেঞ্জারে মেসেজ করিয়েন না, যে পর্যন্ত আমি গাড়ি না কিনতে পারতেছি এ পর্যন্ত আপনারা আমাকে মেসেজ করিয়েন না। যদি আমি গাড়ি কিনে ফেলি অবশ্যই সেই ভিডিওটাও আপনারা পাবেন। তো দয়া করে অবশ্যই আমার এই ভিডিওগুলি নতুন পেজের এগুলা শেয়ার করে দেবে, যাতে অন্য অন্য প্রবাসী ভাইরা আমার ভিডিওগুলো পায়, এমনকি তারা আমার সাথে যোগাযোগ করতে পারে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতে সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। স্বপ্ন জাহাবাড়ি আমার 1.0 থেকে আমি মোহাম্মদ আমজাদ বলছি। হয়তো আপনারা অনেকে কম আর বেশি আমাকে চিনেন জানেন, বিশেষ করে প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অনেকদিন পর আপনাদের মধ্যে ভিডিও নিয়ে আসলাম। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি প্রবেশ করলাম ঢাকা এয়ারপোর্টে। তো আজকে আমার এক সৌদি আরব প্রবাসী ভাই আসছে বিগত 1 বছর পর। তো ভাই আমাকে ফোন দেওয়ার সাথে সাথে এখন আমি চলে আসলাম 2 নম্বর টার্মিনালের ভিতরে। এই আমার কাঙ্ক্ষিত ভাই দাঁড়িয়ে আছে আমার জন্য, দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। অনেক কষ্ট হয়ে গেছে আপনার কেন ভিতরে তৈরি ছিল না, তো এই কারণে অনেক লেট হয়েছে। তৈরি নিয়ে ইতিমধ্যে আপনারা যাকে দেখতে পেয়েছেন উনি সে আজকের কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাই। ভাইয়ের সাথে আমার আগে থেকে পরিচয় নাই, তো উনি জাস্ট আমার ভিডিওর মাধ্যমে আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করে। তো এক পর্যায়ে কনফার্ম হয়ে যাওয়ার পরে ভাইয়ের সাথে আমার কন্ট্রাক্ট হয়। তো আজকে ভাই ফাইনালি বাংলাদেশে আসে। তো দেখতে পারতেছেন ভাইয়ের যে মালামালগুলো ছিল, ভাইকে বললাম ভাই আপনি এখানে দাঁড়ান, আমি আপনার মালামালগুলো আমার নিজ দায়িত্বে আমি এগুলো সেটিং করতেছি আমার গাড়ির ভিতরে। তো আপনাদের জন্য কিছু দুঃখজনক কিছু কথা আছে, কারণ এই কথাগুলো শুনলে হয়তো আপনাদের অনেকের খারাপ লাগতে পারে। তো আমি বিষয়গুলো পরে বলতেছি। তো অবশেষে আমার প্রবাসী ভাইকে গাড়িতে উঠিয়ে ফেললাম। আল্লাহ। তো কি অবস্থা আপনার ভাই? আলহামদুলিল্লাহ ভাই, এখানে আসার পরে ভাই অনেক কষ্ট হয়েছে। মানে আপনার তো লেট হওয়ার কারণ কি? লেট হওয়ার কারণ হচ্ছে এখানে যে ট্রলি ছিল, মানে সকালবেলা সকাল ফ্লাইট একসাথে 2-3টা আসার কারণে ট্রলি সবগুলো শেষ হয়ে গেছে। এখন মানুষ সবাই একসাথে মারামারি শুরু করে দিচ্ছে। এই কারণে অনেক লেট হয়েছে, অনেক ঝামেলা হয়েছে ভিতরে। আমার মানে হাত টাত সব ফুলে লেছি ঠেলে। আমি কই কি রে ভাই, ঠিক আছে আপনি যেটা তখন আপনি আমাকে ফোন ছিলেন 3:40-এ। হ্যাঁ ভাই, আচ্ছা, ভালো অনেক কথা। আগে ল্যান্ড করছে। প্রায় আড়াই হইতে ভাই অনেক লেট হয়েছে। আর আমি আসলে মানে ডিউটি করছি সৌদি আরব দিন। আচ্ছা, কত বছর পরে আসছেন? ভাই আমি বেশি দিন হয়েছে না, 1 বছর হয়ে পড়ে। প্রিয় প্রবাসী ভাই এতক্ষণ কি কথাগুলো বলেছে হয়তো আপনারা শুনতে পেয়েছেন। শুধু এই প্রবাসী ভাইয়ের ক্ষেত্রে না, প্রতিটা প্রবাসী ভাইরা বছরকে বছর পর যখন বাংলাদেশে এয়ারপোর্টে আসে, হয়রানির আর কোনো শেষ থাকে না। কি আর বলবো, দুঃখের কথা। আলহামদুলিল্লাহ। তো অবশ্যই আমার সেই কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাইকে রিসিভ করে এখন ভাইয়ের গ্রামের বাড়ির দেশে রওনা হয়ে গেছি। ভাইয়ের গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লা কাশীনগর, চৌমুনি বাজার বলে আর কি। তো ইনশাল্লাহ যাই হোক, যাতে সহি সালামতে ভাইকে আল্লাহর রহমতে পৌঁছাইতে পারি। ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। আলহামদুলিল্লাহ অবশেষে ঢাকা শহর পার হয়ে, কারণ রাস্তা অনেকটাই ফ্রি ছিল, এখন কুমিল্লার কাছে চলে আসলাম। প্রায় পদুয়ার বাজারের বিশ্ব রোডে ফ্লাইওভারে এখন উঠবো। তো দুঃখজনক একটা কথা হচ্ছে এটাই যে আমার আগে যে ফেসবুক আইডিটা ছিল, আপনারা যে ফেসবুক আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতেন, অনেক প্রবাসী ভাইয়ের আমার সাথে যোগাযোগ করতেন, বিভিন্ন প্রান্তে প্রবাসী ভাইদেরকে নামায় দিয়ে আসতাম সহি সালামতে আল্লাহর রহমতে। আমার ওই পেজটা এখন আমার নিয়ন্ত্রণ নাই। আমি অনেক চেষ্টা করছি ওই পেজটাকে উদ্ধার করতে, আমি আমার পেজটার সাথে উদ্ধার করতে পারিনি। অনেক প্রবাসী ভাইরা আমাকে মেসেজ করতে কিন্তু পারতেছেন না, কিন্তু আমাকে পাচ্ছেন না। তবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। এই রাগের কারণে আমি আমার যে বর্তমান যে গাড়িটা এখন দেখতে পারতেছেন, আমি এই গাড়িটা বিক্রি করে ফেলছি। ইনশাল্লাহ অতি দ্রুত শীঘ্রই আমি নতুন গাড়ি নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে যাব। প্রবাসী ভাইদেরকে আবার সুস্থ সফলভাবে আমি সার্ভিস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন। তো আলহামদুলিল্লাহ অবশ্যই আমার সেই কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাইকে দেখতে পারতেছেন ঢাকা এয়ারপোর্ট থেকে তার গ্রামের বাড়িতে পৌঁছে দিলাম। তো আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তো আপনারা প্রবাসী ভাইরা অবশ্যই আমাকে মেসেঞ্জারে মেসেজ করিয়েন না, যে পর্যন্ত আমি গাড়ি না কিনতে পারতেছি এ পর্যন্ত আপনারা আমাকে মেসেজ করিয়েন না। যদি আমি গাড়ি কিনে ফেলি অবশ্যই সেই ভিডিওটাও আপনারা পাবেন। তো দয়া করে অবশ্যই আমার এই ভিডিওগুলি নতুন পেজের এগুলা শেয়ার করে দেবে, যাতে অন্য অন্য প্রবাসী ভাইরা আমার ভিডিওগুলো পায়, এমনকি তারা আমার সাথে যোগাযোগ করতে পারে। তো অবশ্যই যাই হোক, প্রবাসী ভাইয়ের যে মালামালগুলো ছিল এগুলো এখন নামিয়ে দিলাম। তো প্রবাসী ভাইয়ের কিছু কথা। আলহামদুলিল্লাহ। তো ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাইকে নিয়ে চলে আসছি ওনার গ্রামের বাড়ি। তো ওনার গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লা কাশীনগর চৌমুনি বাজারের সাথেই। তো ভাই আপনি তো আসলেন ঢাকা এয়ারপোর্ট থেকে এই পর্যন্ত, কোনো রাস্তাঘাটে কোনো প্রবলেম ফেস করছেন কিনা আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি একজন সৌদি আরব প্রবাসী। আমি ফেসবুকের ভিডিওর মাধ্যমে মানে আমার ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়েছে ফেসবুকের ভিডিওতে। তো আমি প্রথমে ভয় পাইছিলাম, আমার আব্বু আম্মু ওইটা বলছিল। তো তারপর আমি মানে বিশ্বাস করে না ওনার সাথে কন্ট্যাক্ট করার পরে আসলাম। রাস্তাঘাটে কোনো সমস্যা হয় নাই। এখন যারা আসতে চান ভিডিওর মাধ্যমে ভিডিও দেখে, তারা সবাই নির্ভয়ে আসতে পারেন, কোনো সমস্যা না। আলহামদুলিল্লাহ আমি এসে পড়ছি বাড়িতে। ওনার ব্যবহার, ওনার আচরণ অনেক ভালো, আলহামদুলিল্লাহ।
তো যাই হোক, ইতিমধ্যে আমার সে কাঙ্ক্ষিত প্রবাসী ভাই কি বলছে শুনতে পেয়েছেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো এই ভিডিওটা যে পেজ থেকে দেখতেছেন, আমার আগে যে পেজটার নাম ছিল স্বপ্ন জাবাড়ি 2.0, আর এই পেজটার নাম হচ্ছে স্বপ্ন জাবাড়ি আমার 1.0। অবশ্যই পেজটি ফলো করে দিবেন আর ভিডিওগুলো শেয়ার করে অন্যান্য প্রবাসী ভাইদের মধ্যে ছড়িয়ে দিবেন। ইনশাআল্লাহ আমি আমজাদ হয়তো কম আর বেশি আমাকে অনেকেই চিনেন। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।